হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, গতকালকের ভিডিওতে আপনাদের কাছ থেকে মোটামুটি ভালোই সাড়া পেয়েছি, অনেক অনেক ভালোও লেগেছে। দর্শক, আজকে সমস্ত কথা বলার আগে আজকে বরিশাল লঞ্চঘাট একেবারেই ঘাট যে টিকিট বিনামূল্যে, একেবারেই ঘাটে প্রবেশ করতে হলে 10 টাকা করে কিন্তু আপনাদের ঘাট টিকিট দিতে হতো। সে জায়গাতে এখন থেকে বরিশাল লঞ্চঘাট একেবারে বিনামূল্যে আজকে পর্যন্ত সবাই যাত্রীরা প্রবেশ করছে। চলুন আগে আপনাদের বরিশাল ঘাটের থেকে সেই আপডেটটা আগে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। দর্শক, একটা কঠিন ইনফরমেশন দিতে যাচ্ছি। বর্তমানে বরিশাল ঘাটে আসলে কোনো টিকিট নেওয়া হচ্ছে না। যাত্রীদের একেবারেই খুব সুস্থ সুন্দরভাবে বিনামূল্যে আসলে ঘাট টিকিট ছাড়া ঘাটে প্রবেশ করতে পারে, আসলে বিনামূল্যে। চলুন আমি একটু প্রবেশ করি। যেটা আসলে টিকিটের জন্য আটকানো হতো, এখন আর আসলে আটকানো হচ্ছে না, একেবারেই কিন্তু বিনামূল্যে কিন্তু প্রবেশ করতে পারছি বরিশাল লঞ্চ ঘাটে। দর্শক, এত সময় দেখছিলেন আপনারা যে বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ যে যাত্রীরা বিনামূল্যে প্রবেশ করে সেই চিত্র আজকে দেখতে পাচ্ছেন। যে যাত্রী কিন্তু সুন্দরবন 12 লঞ্চ, চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ 300 টাকা করে কিন্তু ভাড়া যাচ্ছে আজকেও বরিশাল থেকে। আর এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন। আর এছাড়া চাঁদপুরের লঞ্চ ঠিক 8:30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাট কিন্তু ত্যাগ করে। আর জাস্ট 8:05 মিনিটের মধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে থাকে। আজকে বরিশাল ঘাটে ঢুকে আমার কাছে খুবই ভালোই লাগলো, কিন্তু সেই দৃশ্য দেখে আপনাদের কাছে এই আপডেটটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দর্শক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাটের নতুন নতুন আপডেট। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সব থেকে বর্তমানে আমার চ্যানেলটার অবস্থা খুবই খারাপ। সবাই গতকালকের মতন বিশেষ অনুরোধ থাকবে সবার প্রতি, সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আজকে 3টি লঞ্চ, চাঁদপুরের লঞ্চ তো অলরেডি গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে আজকে 3টি লঞ্চ, তার মধ্যে কিন্তু এই যে সুরভি 7 লঞ্চ যাচ্ছে না, যাচ্ছে ওই সাইড থেকে পারাবাত 18, এই সাইড থেকে যাচ্ছে এমবি মানামি। দুটি লঞ্চেই কিন্তু বরাবর যে ভাড়া থাকে সেই 300 টাকা করেই। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন বরাবর মতন থাকবে 1000, ডাবল কেবিন থাকবে 2000, বাইক থাকবে বর্তমানে আজকে হয়তো 400 টাকারও কম যাচ্ছে। দেখি আসলে আজকের ডেকের মধ্যে এমবি মানামি লঞ্চের কি অবস্থা, সামনের অবস্থা। সবসময় এমবি মানামি সুন্দরবন 16-তে আসলে কেবিনের চাবি তেমন একটা ফাঁকা থাকে না, অতএব মানে কেবিন থাকে না বলতেই চলে, একটু সবাই আগেভাগে একটু নিতে হয়। দেখতে পাচ্ছিলেন এমবি মানামি লঞ্চের ডেক শ্রেণীর আজকের যাত্রী গত ট্রিপে কিন্তু অনেকটাই কিন্তু কম দেখছিলেন, সেই ক্ষেত্রে আজকে কিন্তু অনেক বেশি কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি। আর এই সাইড থেকে এখন আমি যদি দেখাই তাহলে দেখতে পাবেন যে যাচ্ছে কিন্তু সুন্দরবন 12 লঞ্চ। এমবি মানামি লঞ্চে একেবারেই কিন্তু পিছন সাইডে আছি, মাঝামাঝি মানে পিছন সাইডে যাচ্ছি আসলে। এমবি মানামি লঞ্চের দ্বিতীয় তলায়ও মোটামুটি আছে, তবে আসলে গত ট্রিপের আমি আসছিলাম, আপনাদের দেখাতে স্মরণ ছিল না, তবে তেমন যাত্রী ছিল না। আজকে কিন্তু ভালোই আছে। ঘুরে দেখে আসি পারাবাত 18 লঞ্চের ডেক শ্রেণী। ওয়াও, সামনে ঢুকতেই অনেকগুলো বাইক। এখানে যদি বলি প্রায় 15 থেকে 20টি বাইক হতে পারে। খুবই ভালোই লাগছে। পারাবাত 18 লঞ্চে অনেকগুলো আসলে বাইক পেল। প্রতি বাইক বলছিলেন যে হয়তো আজকে 400 টাকার কম থাকতে পারে। দেখি পারাবাত 18 লঞ্চের ডেক শ্রেণীর অবস্থা। ও, অনেকটাই তো ভালোই যাচ্ছে। আমি বলছিলাম দর্শক গতকালকে থেকে
আজকে যাত্রীর সংখ্যা অনেকটাই ভালো। গতকালকে বলছিলাম যে যাত্রী আজকে কম থাকলেও এরপর থেকে হয়তো যাত্রী অনেকটাই বেশি দেখা যাবে। ঠিক আজকে কিন্তু যাত্রী আসলে কম নেই, ভালোই কিন্তু যাত্রী কিন্তু আজকে দেখা যাচ্ছে। হয়তো আগামীকালকে আরও বেশি যাত্রী দেখা যেতে পারে বরিশাল থেকে, ঠিক আগের মতনই, কারণ আগে কিন্তু বরাবরই ভালো যাত্রী ছিল। রিভার সাইডগুলো একটু ফাঁকা, তারপর আসলে চলে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু ভালোই যাত্রী পারাবত 18-তে, যেভাবে সবসময় দেখে আসছি। দেখি আসলে দ্বিতীয় তলায় কি তেমন একটা যাত্রী পেল কিনা। দেখে আসি 18 লঞ্চের দ্বিতীয় তলা ডেক শ্রেণী। ভালোই কিন্তু ডেক শ্রেণীর 18 পারাবত 18-র অনেকটাই বড় দ্বিতীয় তলায়। আর দেখতেই পাচ্ছেন যাত্রীতেও কিন্তু পরিপূর্ণই আছে এই দ্বিতীয় তলা ডেক শ্রেণী, অনেকটাই ভালো যাত্রী আছে। 9টা বেজে 20 মিনিট। আজকে দুটি লঞ্চের মধ্যে পারাবত 18 লঞ্চ এই মুহূর্তে ব্যাক গিয়ারে যাচ্ছে। এই সাইড থেকে এমবি মানামি লঞ্চ ছেড়ে দেওয়ার ঠিক শেষ পর্যন্ত, শেষ সময়ও চলে আসলো। ওই যে দেখা যাচ্ছে পারাবত 18 এখনো ঘুরে তারপরে যাচ্ছে। নটা বেজে 24 মিনিট যাচ্ছে এমবি মানামি। সার্চ লাইট জ্বালিয়ে দিল ঘুরতে না ঘুরতেই।